আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা অধিকাংশ সবাই আইফোন ইউজ করে থাকি। তার মধ্যে কেউ সেটিকে প্রাইমারি ফোন হিসেবে ইউজ করে, আবার কেউ সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করে। আজকে আমি আপনাদের সাথে আইফোনের এমন কিছু হিডেন ফিচার শেয়ার করব যার দ্বারা আপনার ডেইলি লাইফের কাজগুলোকে ইজি টু ইউজ করে ফেলতে পারবেন। আপনারা দেখছেন টেক আবিদ 90 চ্যানেল। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আবিদ। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। নাম্বার ওয়ানে যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে ছবি থেকে টেক্সট কপি করা। মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার পাশে একটি পোস্টার লাগানো আছে যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। তখন যদি আপনি সেই পোস্টারের ছবি তুলে নেন, এরপরে সেই পোস্টারে থাকা টেক্সটগুলোকে যদি আপনি কপি করতে চান, আপনি কপি করতে পারবেন। শুধু টেক্সট নয়, এখানে যদি কোনো রকম কন্ট্যাক্ট নাম্বারও থাকে সেটাও আপনি কপি করতে পারবেন। এমনকি যদি কোনো লিঙ্ক থাকে সেটাও আপনি ওইখান থেকে রান করতে পারবেন। আমি মনে করি আইফোনের এই ফিচারটি আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 2তে যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে আপনি যদি আপনার ফোনটি কোনো পরিচিত মানুষকে নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করার জন্য দেন, তাহলে সেটা লক করে দিবেন, যার ফলে সে ওই অ্যাপ থেকে বের হতে পারবে না। এই ফিচারটি আপনারা অধিকাংশ সময় বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সো আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে কোনোভাবে বের হতে পারছি না। যতই চেষ্টা করছি এদিক ওদিক থেকে কোনোভাবে আমি এটাকে সরাতে পারছি না। সো এখান থেকে আপনারা কীভাবে বের হবেন? আপনারা আপনাদের ফোনের পাওয়ার বাটনে 3বার ক্লিক করলেই এটা চলে আসবে এবং পাসকোডের মাধ্যমে আপনার এটাকে বন্ধ করতে হবে। সো পাসকোড দেওয়ার পরে আপনারা দেখবেন বাম পাশের উপরে কোনায় এন্ড লেখা আছে। সো আপনি এখানে এন্ডে ক্লিক করলে আপনার গাইডেড অ্যাক্সেসটি অফ হয়ে যাবে। ঠিক এই পদ্ধতিতে আপনি কোনো বাচ্চার হাতে যদি ফোন দেন, তাহলে এই গাইড অ্যাক্সেস মোডটি অন করে দিবেন যেন সে অন্য কোনো অ্যাপে চলে না যায়। ওকে, আমাদের নাম্বার 3তে যে ফিচারটি রয়েছে, আমরা যখন কোনো ছবির মধ্যে সাবজেক্টকে ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট করতে চাই, তখন আমরা বিভিন্ন ধরনের থার্ড পার্টি ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাপ ইউজ করে থাকি। কিন্তু আপনি কি জানেন আইফোনের মধ্যে ঠিক এমন একটি ফিচার ইনবিল্ট করা রয়েছে? সেটি হচ্ছে আপনি গ্যালারিতে গিয়ে আপনার সেই ছবিতে চলে যাবেন, আপনার ছবির সাবজেক্টকে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখার পরেই দুটি অপশন চলে আসবে যেখানে কপি এবং শেয়ার লেখা আছে। সো আপনি এখানে শেয়ারে ক্লিক করে নিচে সেভ অপশন পাবেন। সেভ অপশনে ক্লিক করে দিলে আপনার ছবিটি সেভ হয়ে যাবে এবং এটার ব্যাকগ্রাউন্ডটা খুব অ্যাকুরেটলি রিমুভ করে ফেলে। নাম্বার 4-এ যে ফিচারটি রয়েছে সেটি হলো, ধরে নিন আপনি কাজে ব্যস্ত আছেন, আপনার ফোনটি আপনার থেকে দূরে রয়েছে, অথবা আপনি গাড়ি ড্রাইভ করছেন, আপনার ফোনটি আপনার সামনে রয়েছে। সো ঠিক ওই মুহূর্তে আপনার ফোনে একটি কল চলে আসলো। এখন আপনি কীভাবে কলটি দূর থেকে রিসিভ করবেন? দূর থেকে কলটি রিসিভ করার জন্য আপনাকে সিরির মাধ্যমে করতে হবে। আপনার ফোনে কল আসলে এবার আপনি সিরির মাধ্যমে যেটা করবেন, আপনি জাস্ট এভাবে বলবেন, হে সিরি, পিক আপ দ্য ফোন। সো আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি ফোনটা পিক আপ হয়ে গেছে। আচ্ছা, এবার আপনি চাচ্ছেন যে আপনি ফোনটি রিসিভ করবেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি জাস্ট বলবেন, হে সিরি, হ্যাং আপ দ্য কল। জাস্ট ফোনটি হ্যাং আপ করে দিবে। এখানে যে মেইন কথাটি হলো সেটি হচ্ছে, আপনি যদি ফোন পিক আপ করতে চান তাহলে আপনার কোনো অপশন অন করতে হবে না, আর যদি আপনি ফোন কাটতে চান, হ্যাং আপ করতে চান, তাহলে আপনাকে একটি অপশন অন করতে হবে। তা না হলে সিরি আপনার ফোনটি রিজেক্ট করবে না। ওকে, সো ফোনটি রিজেক্ট করার জন্য যে অপশনটি অন করতে হবে সেটা হচ্ছে, আপনি ফার্স্ট অফ অল আপনার সেটিংয়ে চলে যাবেন। একটু নিচে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন সিরি অ্যান্ড সার্চ নামে একটি অপশন আছে। সো এই অপশনে চলে আসলে আপনি নিচে এখানে দেখতে পাবেন যে কল হ্যাং আপ, এই অপশনটি এসে এটা অফ করা রয়েছে, এটা জাস্ট আপনি ক্লিক করে অন করে দিবেন। যদি আপনার ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি যদি এনেবল না করা থাকে তাহলে এনেবল করে নেবেন, কারণ এনেবল যদি না করেন তাহলে আপনার এই ফিচারটি কাজ করবে না। নাম্বার 5-এ যে ফিচারটি রয়েছে সেটি হলো, আপনি যখন কাউকে কোনো অ্যাপের একটি স্ক্রিনশট দিবেন, তখন আপনি চাচ্ছেন যে আপনার স্ক্রিনশটটি যেন গ্যালারিতে সেভ না হয়। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি প্রথমে আপনার সেই অ্যাপের স্ক্রিনশটটি নেবেন। সো স্ক্রিনশট নেওয়ার পরে আপনি স্ক্রিনশটের উপর ক্লিক করবেন, এরপর উপরে ডান লেখা থাকবে, সেই ডান লেখার উপর ক্লিক করলে আপনি নিচে একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা আছে কপি অ্যান্ড ডিলেট। সো আপনি এখানে ক্লিক করে দিবেন। আপনি যাকে ছবিটি পাঠাতে চাচ্ছেন তার ইনবক্সে এসে জাস্ট এখানে চেপে ধরে রাখবেন, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলেই সাথে সাথে দেখবেন আপনার সেই ছবিটি তার কাছে চলে যাবে। নাম্বার 6 যে ফিচারটি রয়েছে সেটি হলো, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা মিউজিক শুনতে শুনতে ঘুমিয়ে যান এবং ঘুমানোর পর ওই মিউজিকটি শেষ হওয়া পর্যন্ত স্টিল চলতে থাকে, যেটা আসলে একটু উইয়ার্ড লাগে। তো সেক্ষেত্রে আপনি টাইমার ব্যবহার করে নির্দিষ্ট টাইমের পরে এটাকে অটোমেটিকলি বন্ধ করে ফেলতে পারবেন। তার জন্য ফার্স্ট অফ অল আপনাকে ক্লক অ্যাপে চলে আসতে হবে। এরপর সবার শেষে আপনি টাইমারের অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার টাইমটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে স্টার্টের নিচে দেখবেন আপনি ওয়েন টাইম এন্ডস, এখানে ক্লিক করে দিলে সবার নিচে আপনি দেখবেন স্টপ প্লেইং নামে একটি অপশন আছে।
সো এখানে ক্লিক করে দিলেই আপনার সেই নির্দিষ্ট টাইমের পরে অটোমেটিকলি আপনার ভিডিও অথবা মিউজিক অফ হয়ে যাবে। নাম্বার 7-এ যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে আপনি যখন আপনার নোটপ্যাডে কোনো কিছু নোট করেন অথবা কোনো আর্টিকেল লেখেন, তখন যদি দেখেন উপরের লাইনে কোথাও ভুল হয়েছে, তাহলে হাত দিয়ে সেখানে গিয়ে কারেকশন করতে পারবেন না। এই সিচুয়েশনে আমরা কম বেশি অনেকেই পড়ে থাকি। সেক্ষেত্রে কি করবেন? তখন আপনি আপনার কিবোর্ডের স্পেস বার চেপে ধরবেন। সো এটা চেপে ধরার পরে আপনার কিবোর্ডটি পুরোটা ট্র্যাকপ্যাড হয়ে যাবে। সো এরপর আপনি আপনার যে লাইনে কারেকশন করতে চাচ্ছেন, আপনি সেই লাইনে নিয়ে এসে সেখান থেকে আপনি কারেকশন করতে পারবেন খুব ইজিলি। নাম্বার 8-এর ফিচারটি হলো, আপনি কি জানেন মাল্টি সিলেক্ট করার সহজ উপায় কি? আমি বলে দিচ্ছি। আপনি যখন কোনো কিছুকে সিলেক্ট করতে যাবেন, তখন আপনার 2 আঙ্গুল দিয়ে আপনি স্ক্রিনের নিচের দিকে সোয়াইপ করতে থাকবেন, সাথে সাথে দেখতে থাকবেন যে আপনার সবগুলো ফাইল সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপর আপনি চাইলে সেগুলোকে ডিলিট করতে পারবেন অথবা রিড করতে পারেন। এটা হতে পারে মেসেজের জন্য, এটা হতে পারে ফাইলের জন্য, এটা হতে পারে কোনো মাল্টিপল সিলেকশনের জন্য। অর্থাৎ অ্যাপলের নেটিভ যেসব অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলোতে আপনি ঠিক এই সিস্টেমে সিলেকশন করতে পারেন। আর হ্যাঁ, এইভাবে সিলেকশন করাটা খুবই ইজি একটা ওয়ে, এবং পাশাপাশি এটা দেখতে অনেকটা কুল লাগে। সো এই ছিল আইফোনে কিছু হিডেন ফিচার, যেটা আমার মনে হলো হয়তো এর মধ্যে থেকে আপনি কোনো একটি জানেন না, সো এই জন্য আপনার সাথে শেয়ার করা। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।